1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস সচিত্র ভোটার কার্ডের দাবিতে কলকাতায় এক বিক্ষোভ আন্দোলন করেছিল। তৎকালীন বাম সরকারের পুলিশের গুলিতে সেদিন প্রাণ গিয়েছিল 13 জন কংগ্রেস কর্মীর। দলীয় কর্মীদের প্রতি সম্মান জানাতে তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ সমাবেশের আয়োজন করে। 3 দশক পূর্ণ করা সেই সভারই প্রস্তুতি চলছে জোর কদমে। মঞ্চ প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু 3টি মঞ্চ থাকছে এখানে। মূল মঞ্চে নেতা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমন্ত্রিত সদস্যরা থাকছেন। যে 144টা ওয়ার্ডের কাউন্সিলর, শুধু 144টা ওয়ার্ডের কাউন্সিলরই নয়, সেক্ষেত্রে জেলারও যে সমস্ত কাউন্সিলররা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি মঞ্চ থাকছে। এবং যে শহীদদের পরিবার, সেখানে প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু তারা সেখানে থাকবেন। ধর্মতলার ব্যস্ত এলাকায় এখন চলছে মঞ্চ তৈরির শেষ পর্যায়ের কাজ। সেই প্রস্তুতির কাজ খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও অন্য পুলিশ কর্তারা। 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি দি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে। ক্রাউড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং প্রোটেক্টিভস আছেন, অনেকগুলো প্রোটেক্টিভস এখানে একসঙ্গে থাকবেন। ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে, 3টাই খুব ইম্পর্টেন্ট আছে। 3টা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাদের থাকার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। 21শে জুলাই উপলক্ষে শেল্টার তৈরি করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। গীতাঞ্জলি স্টেডিয়াম, যার মধ্যে অন্যতম, এছাড়াও রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এছাড়াও রয়েছে ইকো পার্ক এবং বেশ কিছু ধর্মশালাও রাখা হয়েছে। উত্তরবঙ্গ থেকে যারা আসবেন ইতিমধ্যেই কিন্তু অনেকে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা রেস্ট নিচ্ছেন গীতাঞ্জলি স্টেডিয়াম, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। না, এখনো অবধি আমাদের কাছে যা হিসাব আছে 1200 থেকে 1300 মতো মানুষ এসছেন এবং আরও কিছু লোক রাস্তায় আছেন। প্রধানত লোকটা কাল সকাল থেকে ঢোকা শুরু করবে, আজকে রাত্রিবেলার বাস ছাড়বে বা ট্রেন থেকে উঠবে। আমাদের বিশ্বাস এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে আমরা ভিড়ের নিরিখে নতুন রেকর্ডের সৃষ্টি করব। আমরা মালদা থেকে এসেছি এবং আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্র পড়ে। আমরা ওখান থেকে ব্যাপক হারে লোক এসেছি এবং আমাদের কিছু লোক আজকে রাত্রে ওখানে কিছু হাওড়া কাঠিয়ার এবং রাধিকাপুর হাটে বাজার কালকে সকালে নামবে এসে। আমাদের মালদা জেলা থেকে প্রায় আমরা 10 থেকে 15,000 লোক আমাদের আসবে। সভায় আগত দলীয় কর্মী সমর্থকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে শাসক দল। 21শে জুলাই উপলক্ষে আমরা প্রত্যেকবার আসি এবং সবই কিছু ভালো। এখানকার অ্যারেঞ্জমেন্ট, আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে সবকিছু, এভরিথিং, থাকার ব্যবস্থা সবই কিছু ভালো। দুপুরবেলা এখানে দিয়েছিল আপনার আলু ছিল, সোয়াবিন আলু ছিল আর ডিম ছিল। 21শে জুলাইয়ের সভায় আসার জন্য জেলার কর্মী সমর্থকদের কাছে ট্রেন বড় ভরসা। কিন্তু রেল লাইনে কাজ হবে এই যুক্তি দেখিয়ে 20 ও 21শে জুলাই পূর্ব রেল একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে বলে খবর রটে। ট্রেন বাতিলের সিদ্ধান্তের নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন শাসক দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। যদিও ট্রেন বাতিল থাকার কথা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। আমরা কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি রেলওয়ে শনিবার অর্থাৎ 20 তারিখ এবং 21 তারিখ, 21শে জুলাই কিছু কিছু শিয়ালদা ডিভিশনে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে বলে এরকম একটা খবর এসেছিল। তো একটা ব্লক নেওয়ার দরকার হয়েছিল বলে এটা একটা খবর রটে গিয়েছিল, কিন্তু এটা খবরটা সত্য নয়। শিয়ালদা ডিভিশনের কোনো ট্রেন 20 এবং 21শে জুলাই ক্যান্সেল হচ্ছে না। তৃণমূল শহীদ দিবস উপলক্ষে লালবাজারের তরফেও বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পথে থাকবে কলকাতা পুলিশ, ট্রাফিক সহ প্রায় 5000 পুলিশ কর্মী। ধর্মতলা সহ মধ্য কলকাতায় থাকবেন 8 জন যুগ্ম কমিশনার, থাকবেন 26 জন ডেপুটি কমিশনার ও 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। পুলিশের নির্দেশ, রবিবার যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাবে সেই রাস্তায় কোনো যানবাহন পার্কিং করা যাবে না। রক্তিমা দাস ও রণজয় মুখার্জির সঙ্গে ক্যামেরায় সন্দীপন, রাজশেখর দাসের রিপোর্ট, NKTV বাংলা।